আমরা যে 44 জনের নাম তালিকা প্রকাশ করলাম, তাদের কয়েকজনের ব্যাপারে আমরা একটু উদাহরণ দিতে চাই যে আসলে কেন আমরা তাদের নামটা প্রকাশ করলাম। আমাদের প্রথমে আছেন নাজমুল্লাহ হাসান। আপনারা জানেন যে সাতক্ষীরায় একসময় মার্ডার কিলিং হয়েছিল, প্রায় 20 জনকে হত্যা করা হয়েছিল, এবং এটা সেই সময় উনি সাতক্ষীরার ডিসি ছিলেন, এবং ওনার নির্দেশে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয় এবং কয়েক 20 জন মানুষকে ক্রস ফায়ারে ওনার নির্দেশে খুন করা হয়। এইচ.এম. সবুজ্জামান, ইনি হচ্ছে আওয়ামী লীগের মদতপুষ্ট এবং তিনি একজন দুর্নীতিবাজ সচিব, ইনি বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, এবং ইনি সাবেক ফ্যাসিস্ট সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির অত্যন্ত আস্থাভাজন ছিলেন। আপনারা জানেন 2018 সালের যে রাতের ভোট হয়, এই ভোটের কয়েকজন পলিসি মেকার ছিলেন এইচ.টি. ইমামের নেতৃত্বে। এই কয়েকজন এই ভোটের যে পলিসি মেকার ছিলেন, এই পলিসি মেকারদের মধ্যে ইনি একজন ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে মফিজুর রহমান, ইনি হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। মুজিব শতবর্ষের সময় তিনি একটা বই লিখেন, যে বইয়ের নামটি হচ্ছে শতবর্ষে মুজিব হৃদয় মননে, এবং এই বইটি উনি এমনভাবে লিখে সরকারকে উপস্থাপন করেন, এক প্রকার দাবিদারি করেন, এবং বইয়ের মধ্যে আসলে তেমন কোনো তথ্যপত্র ছিল না। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগগুলো আমাদের সামনে এসেছে। এই অভিযোগগুলোকে আমলে নিয়ে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, যে সমস্ত সচিবের বিরুদ্ধে, ঊর্ধ্বতম কর্মকর্তার বিরুদ্ধে যারা স্টিল নাও এখনো কাজ করছেন, তাদের তালিকা আমরা প্রকাশ করছি। এবং সব এর মধ্যে প্রত্যেকের ব্যাপারে আমাদের কাছে এভিডেন্স সহ আমাদের অভিযোগ রয়েছে। এখানে আমার হাতে আছে 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা, প্লাস হচ্ছে 44 জন যে সচিব বা আমলা ছিল তাদের তালিকা। তো তাদের বিরুদ্ধে যেটা হয়েছে, আমরা গত 15 দিন অবজার্ভ করেছি সচিবালয়ে, সেখানে 10 জনের বিরুদ্ধে তারা যে ব্যবস্থাটা নিয়েছে সেটা খুবই হাস্যকর। তাদেরকে সচিব থেকে সরিয়ে আরেকটি জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। সে হয়তো সচিবালয়ে নাই, কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তাকে ওএসডিও করা হচ্ছে না, তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে না। একজন সচিব যার নির্দেশে গুলি চালানো হলো, একজন ম্যাজিস্ট্রেট যার নির্দেশে গুলি চালানো হলো, তাকে দেওয়া হলো কোথায়? এখন সে দায়িত্ব পালন করছে সাপোজ নারায়ণগঞ্জের এসি ল্যান্ডের অফিসে সে দায়িত্বে আছে। তো যে ঢাকায় যাত্রাবাড়ি দাঁড়িয়ে থেকে গুলি করেছে ছাত্রদের, সে এখন নারায়ণগঞ্জ গিয়ে একটি আশ্রয় নিয়েছে। তো এটা তো আসলে কোনো সমাধান হইতে পারে না। আমাদের কিছু বিষয় স্পষ্ট। আপনারা যারা আমরা এই তালিকা দুইটা হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা এবং হচ্ছে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের হাতে তুলে দিব। আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল, কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল, গ্রেফতার হওয়ার পরেও ঢাকা উত্তরের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ কিভাবে লন্ডন পালিয়ে গেল, হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল। সুতরাং এটাতে স্পষ্ট যে বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র, কিন্তু দৃশ্যমান কোন পরিবর্তন আমরা এখনো লক্ষ্য করি নাই। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার সিকি ভাগও আমরা বাস্তবায়ন হতে দেখি নাই। আপনারা শহীদ পরিবার এবং আহত পরিবারের কাছে যদি চান, তাদের কথাগুলো যদি শোনেন, আপনাদের কান্না চলে আসবে। তারা যে কি ত্যাগটা স্বীকার করেছে, আর সেই ত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে কি উপহার দিতে পেরেছি? আমরা কিছুই দিতে পারিনি। তালিকায় উল্লেখিত সকল স্বৈরাচারের দোসরদেরকে আগামী 31শে মের মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। আমাদের 2 নাম্বার দাবি, 3 সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। দেশে তথ্য পাচারকারী, ছাত্র জনতার বুকে গুলি চালানো, নির্দেশদাতা এবং সহযোগী সকল আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে। স্বৈরাচারের দোসর, আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী 36শে জুলাই, সেই সিগনিফিকেন্ট 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টের মধ্যে এখনো পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যারা আমাদের উপর গুলি চালিয়েছিল, সমস্ত পুলিশের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনারা জানেন আইনের 132 নম্বর ধারার দোহাই দেওয়া হয়। এই দোহাই দিয়ে মামলা নেওয়া হয় না। সো আমাদের দাবি হচ্ছে আগামী 31শে মে 2025-এর মধ্যে এই 132 নম্বর ধারাকে বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে। আগামী 31শে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ করতে হবে।
যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে আগামী 31শে মের পর থেকেই ছাত্র জনতা এবং জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে সাথে নিয়ে, সকল মহলকে সাথে নিয়ে আমরা মার্চ টু সচিবালয় সহ এবং প্রয়োজন সাপেক্ষে এর চাইতেও কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব।